আরামবাগে ফুচকা খেয়ে অসুস্থ গ্রামবাসী। আরামবাগের মলয়পুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব কেশবপুর এলাকায় ফুচকা খেয়ে অসুস্থ হলো একাধিক ব্যক্তি, যার মধ্যে রয়েছে অনেক শিশু থেকে মহিলা। গত শনিবার বিকালে এক ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খাওয়ার পর থেকে একাধিক মানুষকে অসুস্থ হতে দেখা যায়। গত রবিবার থেকে অসুস্থের পরিমাণ বাড়তে থাকে। এর মধ্যে বেশ কিছুজন ব্যক্তিকে সোমবার সকালে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে প্রত্যেকের উপসর্গ বমি ও পেট খারাপ। মেডিকেল টিমের তৎপরতায় অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। অসুস্থ রোগীদের খবর পেয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে যান আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী। এ বিষয়ে বিস্তারিত আরও কি জানা যাচ্ছে সেই চিত্রই দেখাবো আপনাদের। যে মলয়পুর 2 নম্বর অঞ্চল আছে, ওই যে পূর্ব কেশবপুর আছে, ওখানে ফুচকা খেয়ে কয়েকজন অসুস্থ হয়েছে। হসপিটালেও ভর্তি আছে, নার্সিংহোমে ভর্তি আছে, আর বাড়িতেও কিছু হয়েছে। ওখানে মেডিকেল টিম সঙ্গে সঙ্গে জানার সঙ্গে সঙ্গে মেডিকেল টিম এতে চলে গেছে হসপিটালে, এই কেশবপুরে চলে গেছে হসপিটাল টিম। ওরা বাড়ি বাড়ি দেখছে। আর যারা এখানে বারহানা খাতুন আর তহিদ মণ্ডল ভর্তি আছে, এদের আমরা দেখে গেলাম। এরা আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর এরা ভালো আছে, এদের চিকিৎসা চলছে। কালকে ঘটেছে। অসুস্থ হয়ে ওখানে আছে 19 জনের মতো আছে। সেটা কিন্তু আমাদের যে মেডিকেল টিম আছে তারা গেছে, তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তারা দেখছে। আমাদের ওখানকার প্রধান আছে, ওখানে মিনাজ বাপি ওরা সব আছে, ওরা থেকে ওটা দেখাচ্ছে। এখানে এখন 2 জন ভর্তি আছে, একটা বারহানা খাতুন 18 বছর বয়স, আর একটা হচ্ছে তহিদ মণ্ডল 14 বছর বয়স। ফুচকাকে হয়তো কোনো কিছু একটা হয়েছে, ফুচকা খেয়েছে তো উৎসবের সময়, ওই যে ঈদ উৎসব গেছে সেই এতে খেয়েছে, খেয়ে হয়তো কিছু হয়েছে। আর একটা এবি নার্সিংহোমে আইমান বেগম আছে আর কি, আমাদের ওই যে এবি নার্সিংহোম আছে ওখানে ভর্তি আছে। তা সবাই খুব ভালো আছে, চিকিৎসা পেয়ে সবাই ভালো আছে। হ্যাঁ, সবার সাথে দেখা করলাম আর কি। ডাক্তাররা বললো যে না, ঠিকই আছে, চিকিৎসা চলছে, ভালো আছে। আর গ্রামে তো মেডিকেল টিম চলে গেছে। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগের নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060, অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই।
যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস, শুধুই শিরা নয়, সবার প্রথম পছন্দ।